এবং জালিমের কণ্ঠ রুখে দেওয়া হয়েছে। এই জন্য আমি এই আলোর কাফেলাকে অনুরোধ করব যে এখন আমরা আল্লাহর পথে চলি, আমরা রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরি। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আজ আমি আপনাদেরকে বলছি রাসূলের আদর্শ অনুযায়ী সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা রাসূলের পথ ধরে মুক্তি জীবনের দাওয়াত, নামাজ, সালাত সবকিছু কায়েম করবো, সাথে সাথে রাসূলের মাদানী জিন্দেগি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, সূরা হজের এই শেষ অংশে যে আল্লাহ বলছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে যথার্থভাবে সংগ্রাম করো। আসেন আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে এবং রাসূলের আদর্শ অনুযায়ী বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে। আশা করি আপনারা এই আহ্বানে সাড়া দেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ বাংলার জমিনকে জালেমদের হাত থেকে হেফাজত করুন এবং এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।